4-5 লাখ টাকা খরচ করে হলো রুম বাড়িয়ে আমরা ফোর্সের সংখ্যা বাড়াবো, আরো একটা ফাঁড়ি বাড়াবো আমরা এই এলাকায়। আমাদের বেশ কিছু পুলিশ বক্স আছে বিভিন্ন এলাকায়, কিন্তু বসিলা এলাকাও আমরা প্রয়োজনে কিছু পুলিশ বক্স স্থাপন করব। আগেই বলেছি আমরা কিন্তু অন্ধ বিচারকের মতো, অর্থাৎ যে যেই মতবাদের হোক, যে যেই পন্থী হোক, বড় লোক গরিব কারো দিকে তাকাবো না। ক্রিমিনাল আমাদের যে ক্রিমিনাল, ওদের নিরপেক্ষভাবে যে কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করে আইনের আয়তো আনা। আর জামিনের বিষয়টা আপনারা জানেন, আমরা ওখানে চেষ্টা করব যাতে জামিন কম হয়। ঢাকা মহানগরে প্রায় একটা সংস্থার তথ্য মধ্যে 3.66 কোটি জনবল মানুষের আবাসন, যদিও 50 লক্ষর বেশি মানুষ এখানে থাকার কথা না। বিভিন্ন সমস্যা থাকবে, সমস্যা থাকলেও সমাধানও আছে। এই এলাকার সব সমস্যা আমরা সমাধান করব। কয়েকটি বিষয় আমাদের আপনাদের ডিসকাশনের মধ্যে আছে। আমরা অচিরেই একটা ডাটাবেস বা সফটওয়্যার চালু করতেছি আগামী সপ্তাহে। এটা হলো হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার, হোটেল বর্ডার, অর্থাৎ হোটেল মেস এখানে কারা কারা থাকে আমরা হয়তো ম্যানুয়ালি যে এগুলো চেক করি, কিন্তু এখন হোটেলের ম্যানেজার বা হোটেল মালিক আমাদের কাছে রেগুলার কারা কারা থাকে এই তথ্য আমাদের কাছে পাঠাবে। ওই তথ্য নিয়ে আমরা হোটেলগুলো রেট করব, মনিটরিং করব, আমাদের অন্যান্য কার্যক্রম করব। আমাদের ফ্ল্যাট বাড়ির তথ্য, অর্থাৎ ফ্ল্যাট বাড়ির ভাড়াটিয়া তথ্য আপনারা ফর্ম পূরণ করে আগে দিতেন, এখন অনেকটা শিথিল হয়েছে, এইটাও আমরা জোরদার করতেছি এবং এইটাও আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে আনবো। ফ্ল্যাট বাড়িতে ভাড়াটিয়া নিজেরাই ওই সফটওয়্যারে নিজের তথ্য আপলোড করবে, তথ্য অ্যাড করবে, বাড়ির মালিক সেটাকে যাচাই করে দিবে। থানার ওসি বা ওসির পক্ষে যে কোনো একজন অফিসার কনফার্ম করে দিবে যে ওই বাড়িতে 4 সদস্য বিশিষ্ট ফ্যামিলি না 8 সদস্য বিশিষ্ট, এক্স ছিল না ওয়াই ছিল, অর্থাৎ হাইড করছে কিনা, অর্থাৎ কি বলে এনআইডি এগুলো ভুল দিয়েছে কিনা, ওগুলো যাচাই করে তথ্য আমরা নিয়ে নিব। এগুলা মানে টেকনোলজিক্যাল ক্রাইম ওয়ার্কে আমরা মনোযোগ দিব। অস্ত্র উদ্ধার, থানা থেকে অস্ত্র উদ্ধার, র্যাব সহ আমরা তৎপর আছি। অস্ত্র উদ্ধারের জন্য আমরা ঘোষণা করেছি যে আমাদের পুলিশ ফোর্সকে যে কোনো অস্ত্র উদ্ধার করতে পারলে 50,000 টাকা পুরস্কার। এই যে পরশু দিন একটা অস্ত্র উদ্ধার করতে কালকেও রানা গিয়েছিল, 50,000 টাকা পুরস্কার আমরা দিয়ে দিছি। এইটার জন্য আমরা তৎপর আছি। এমনকি যারা আসামি, সাজাপ্রাপ্ত আসামি, এদের ধরার জন্য পুরস্কার দেওয়া আছে আমাদের অফিসারদেরকে। পাশাপাশি মোটরসাইকেল যেগুলার কোনো লাইসেন্স নেই, কাগজপত্র নেই, এগুলো ধরার জন্য আমাদের ট্রাফিক বলেন, ইভেন থানা পুলিশ বলেন, ধরতে পারলে ধরে ডাম্পিংয়ে পাঠাতে পারলে 1,000 টাকা পুরস্কার। আমাদের ট্রাফিক পুলিশের কাছে বিশেষ করে সার্জেন্ট এবং টিআইদের কাছে অস্ত্র দেওয়া আছে। মূল অস্ত্র দেওয়ার কারণ হলো যে এলাকায় ছিনতাইকারী ট্রাফিক পুলিশ ধরবে, চেস করবে। ট্রাফিক পুলিশকে আপনারা সব জায়গায় পান, অথবা আপনারা জানেন যে কোথাও কোথাও ট্রাফিক পুলিশ আছে। থানা পুলিশ বা ফুড পেট্রোল হয়তো এদিক থেকে এদিকে যায়, আপনারা বুঝতে পারেন না কোথায় লোকেশন। ট্রাফিক পুলিশের মাধ্যমে কিন্তু বহু ছিনতাইকারী ধরা হয়েছে, অতএব এই দিকেও আমরা তৎপর আছি। আমরা চেষ্টা করতেছি যে আধুনিক পুলিশিং, মডার্ন পুলিশিং করে এলাকায় বা এই এলাকা উন্নয়ন করতে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে 5ই আগস্টের পরে পুলিশি যেমন অবস্থা খারাপ ছিল, এলাকাবাসী সবাই মিলেমিশে পুলিশকে সহায়তা করে এলাকা পাহারা দিয়েছেন। আমরা স্মরণ করতেছি যে 5ই আগস্টে বা জুলাই আগস্টে যারা প্রাণদান করে আহত হয়ে দেশকে এই ভালো অবস্থায় আনছে গণতান্ত্রিক পরিস্থিতিতে, তাদের জন্য আমরা তাদেরকে সম্মান করতেছি, স্মরণ করতেছি। আমরা বসিলা এলাকায় আপনাদেরও সিসি ক্যামেরা লাগাতে হবে সরকারিভাবে। আমরা প্রায় 700 সিসি ক্যামেরা লাগানোর কাজ অচিরেই শুরু হয়ে যাবে। এই সিসি ক্যামেরা গুলশান বনানী এলাকায়, বড় লোকদের এলাকায়, তারা কিন্তু আমাদেরকে প্রায় 1300 সিসি ক্যামেরা আরো 8-10 বছর আগে থেকে লাগিয়ে দিয়েছে, ওগুলা কাজ করতেছে। ওই জন্য ওই এলাকায় ক্রাইম কম। আমরা আপনাদেরকে বলবো যে আপনার ঘর বাড়ির আশেপাশে সিসি ক্যামেরাগুলো আপনারা লাগান। আমরা লাগাবো 700 ক্যামেরা স্ট্র্যাটেজিক পয়েন্টে বা যেখানে যেখানে প্রয়োজন। এর বাইরেও 11,000 সিসি ক্যামেরা লাগানোর জন্য ঢাকা শহরের একটা প্রজেক্ট বর্তমান সরকার অচিরে পাশ করে দিবে। এই 11,000 সিসি ক্যামেরা লাগালে এই এলাকা ঢাকা মহানগর আরো সেফ হবে।